শুনুন। তো আজকে বৃহস্পতিবার, আজকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে রুটিন প্রথা মাফিক আজকে আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বেরিয়ে গেছে ম্যাক্সিমাম টেম্পারেচারের জন্য, রেনফলের জন্য। তো সর্বপ্রথম আমি ওটার এক্সট্রাক্ট আপনাদের জানাই। ডিউরিং এই যে 14 থেকে 20 জুন যে সপ্তাহটিতে, এই সপ্তাহটিতে আমাদের দক্ষিণবঙ্গে রেনফলের সম্ভাবনা হচ্ছে স্বাভাবিকের থেকে কম, এবং তার পরের সপ্তাহ অর্থাৎ 21 জুন থেকে 27 জুন বলে যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে কিন্তু তার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গের এই সপ্তাহটিতে, অর্থাৎ ওই যেটি বললাম 14 তারিখ থেকে 20 জুন যে সপ্তাহ, এই সপ্তাহে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা 2 থেকে 3 ডিগ্রি বেশি, এবং তার পরের সপ্তাহতেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা, কিন্তু সেটা হচ্ছে 1 থেকে 2 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আপনার ইন্ট্রোডাকশান। আর এবার হচ্ছে ডে টু ডে যে আমাদের ওয়েদার ফোরকাস্ট এই রিজনে, সেটা বলি। 13 তারিখ আজকে নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল, এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই আইদার আইসোলেটেড অর স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। 14-15 তারিখ অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন নর্থ বেঙ্গলের ওই 5টি জেলাতে অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড রেনফল অনলি, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইদার আইসোলেটেড অর স্ক্যাটার্ড রেনফল উইথ থান্ডার। 16 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। 17, 18, 19 এই 3 দিন উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব কটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই রেনগুলি কিন্তু সবই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হওয়ার সাথে সাথে, সেটা আমি ওয়ার্নিংয়ের সময় বলবো। নাও লেটস কাম টু ওয়ার্নিং। আজকে আপনার উত্তরবঙ্গের উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে আপনার ওয়ার্নিং আছে, হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে, অ্যান্ড অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে বাকি 3টি জেলাতে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি না, দার্জিলিং, এবং আলিপুরদুয়ার, দার্জিলিং এবং আর একটা কী হচ্ছে কোচবিহার, এগুলোতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। কিন্তু তার সাথে সাথে সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে। সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে আজকে পুরুলিয়াতে, এবং হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল, অর্থাৎ 20 সেন্টিমিটারের থেকেও বেশি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত রেনফলের রেড ওয়ার্নিং, লাল সতর্কতা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে, এবং হেভি রেনফল অর্থাৎ 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলাতে। আর সাউথ বেঙ্গলে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 অথবা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলাতেই। তার সাথে সাথে আপনার কিছু জেলাতে সিভিয়ার হিটওয়েভ এবং হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সিভিয়ার হিটওয়েভের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে, এবং হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে। 15 তারিখে নর্থ বেঙ্গলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং অরেঞ্জ সতর্কবার্তা দার্জিলিংয়ের জন্য দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য। 15 তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 এবং 40 থেকে কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি জেলাতে, এবং তার সাথে সাথে কিছু জেলাতে আপনার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এগুলিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 16 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদার বা কোনো সিভিয়ার হিট ওয়েভের কোনো সতর্কবার্তা নেই, বরং 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। 17 তারিখেরই মোরলেস সেম। সাউথ বেঙ্গলে কোনো হিট ওয়েভ অথবা সিভিয়ার হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারে কোনো সতর্কবার্তা নেই, বরং সব জেলার জন্যই থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, রেন 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারের গাস্টি উইন্ডের ঝোড়ো হাওয়ার আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং। সো দিস পার আওয়ারের গাস্টি উইন্ডের ঝোড়ো হাওয়ার আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং। সো দিস ইজ অ্যাবাউট দ্য ওয়েদার ফোরকাস্ট অ্যান্ড ওয়েদার ওয়ার্নিং। আর তার আগে আপনাদেরকে আমি অলরেডি জানালাম যে আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনের যে আউটলাইন, যে 14 থেকে 20 এই যে উইকটা, অর্থাৎ আগামীকাল থেকে যেটা শুরু হবে সেটা শেষ হবে আগামী বৃহস্পতিবার, এই উইকটিতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তার স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে কম, আই রিপিট কম, এবং তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা তার স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি থাকবে 2 to 3 ডিগ্রি, এবং নেক্সট উইকেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকবে, বাট ইট ইজ 1 to 2 ডিগ্রি। ওকে, উত্তরবঙ্গে বর্ষা এসছে, মৌসুমী বায়ু এসছে, কি অবস্থান বা কতদিনের স্যার 16 তারিখ থেকে আপনি বলছেন যে দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতেও বৃষ্টির পরিমাণ শুরু হবে বা বৃষ্টির 16-17 দুদিনই সেক্ষেত্রে এই বৃষ্টিটা কি যে প্রাক সেটার জন্য প্রি মনসুন থান্ডারস্টর্ম সব কটা স্টেশনে, সব কটা জেলাতে আপনাদেরকে তো ম্যাপগুলো মনে হয় পাঠিয়েছে, আপনি যদি ম্যাপগুলো দেখেন দেখবেন সব জেলাতে আপনার ওই পতাকার ছবি দেওয়া ঝাকঝাক ঝাকঝাক ওটা পাবেন, ওটা সব জেলাতে পাবেন। এটা হচ্ছে প্রি মনসুন থান্ডারস্টর্ম। এগুলো আগামী সপ্তাহে সম্ভাবনা, আগামী মানে 20 তারিখের পরেরটা, 20 তারিখের পরে তো বলো 20 তারিখের পরে মানে 21শে জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, 21শে জুন থেকে 21, 22, 23, 24, 25, 26, 27 তারিখে ওই সপ্তাহটিতে কিন্তু আমাদের এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বলছে দক্ষিণবঙ্গের প্রাপ্ত রেনফল তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের কিন্তু এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা কিন্তু খুব সলিড, ওটার কিন্তু রিলায়েবিলিটি অনেকই বেশি আর কি। তো এবং তো সুতরাং তাই ওই সপ্তাহটাতে কিন্তু অবশ্যই বুঝতেই পারে, তার মানে এই দুটো থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে ওই সপ্তাহটা এবং এই সপ্তাহটা তো শেষ হয়ে গেলে এর মাঝখানে কোথাও আমাদের অনসেটটা আসবে বলে আমরা মনে করতে পারি আর কি। এটা একটা 20 তারিখ আর 21 তারিখ এই যে দুটো সপ্তাহের হ্যাঁ ইয়েস এর মাঝখানে কখনো আমরা আশা করতে পারি আর কি। মানে এটা থেকে মানে কমন সেন্স, আমিও কমন সেন্স লাগাম, এটা আমার পার্সোনাল স্টেটমেন্ট, নিজে কমন সেন্স লাগালাম যে ওই সপ্তাহটাতে বেশি হবে, এই সপ্তাহটাতে তাহলে তার নিশ্চয়ই অনসেটটা নিশ্চয়ই মাঝামাঝি কোথাও হবে, কারণ মনসুন না এলে তো আমরা অত বেশি বৃষ্টি পেতে পারি না। না একটা জিনিস হলো যে এই আমরা দেখলাম একেবারে অগ্রগতি আন্দামান থেকে একই রকম সে যেমন বরং কিছুটা বেশি গতি হয়েছে কেরলের পরে, হ্যাঁ ওইদিকে ওইদিকে হয়েছে তো, তারপর একেবারে এরকম স্তব্ধ হয়ে যাওয়ার কি না শুনো সিনপটিক সিচুয়েশন, হ্যাঁ ভালো সিনপটিক সিচুয়েশন হচ্ছে এখন আপনার আমাদের এই পুরো এই বেল্টটা না, ইট ইজ আন্ডার দ্য গ্রিপ অফ মিড ল্যাটিটিউড ওয়েস্টার্লিস। এই মিড ল্যাটিটিউড ওয়েস্টার্লি আপনাদেরকে আমি এর আগেও বলেছি, মিড ল্যাটিটিউড বলতে বোঝায় আপনার 35 ডিগ্রি থেকে 55 ডিগ্রি যে ল্যাটিটিউডিনাল বেল্ট, এটাকে বলা হয় মিড ল্যাটিটিউড ওয়েস্টার্লি বেল্ট। ওই মিড ল্যাটিটিউড ওয়েস্টার্লি বেল্টে আপনার ওই যে ওয়েভ তরঙ্গ হচ্ছে একটা টিপিক্যাল ব্যাপার, তরঙ্গ, এবং ওই তরঙ্গগুলো অনেক সময় পেনেট্রেট করে অনেক সাদার্ন ল্যাটিটিউডেও চলে আসে, তখন ওরা কি করে আমাদের ট্রপিক্যাল ল্যাটিটিউডের ওয়েদার সিস্টেমকে অ্যাফেক্ট করে দেয় আর কি। এখন ঠিক ওই জিনিসটি হয়েছে, সেই কারণেই আমরা দক্ষিণবঙ্গে অনেক লোয়ার লেভেলে ধরুন 1.5 কিলোমিটার মাটি থেকে ওইখানেও কিন্তু আমরা নর্থ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি, এবং ওটাকে ঠিকমতো ড্র করে আমরা একটা ওয়েভ পেয়েও যাচ্ছি, কিন্তু ছোটোখাটো ওয়েভ পেয়েও যাচ্ছি। এটা কিন্তু ওটা কিন্তু আপনার মনসুনের ফিচার না, এটা হচ্ছে টিপিক্যাল মিড ল্যাটিটিউড ওয়েস্টার্লির ফিচার।
ওই জিনিসগুলো চলে যাওয়া উচিত, আরও উত্তরে চলে যাওয়া উচিত। ওরা কী হচ্ছে, সাউথে পেনেট্রেট করে গেছে, ওরা ওদের নিজেদের জায়গায় ফিরে যাওয়া উচিত। 35 থেকে 55-এর মধ্যে ফিরে গেলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ও তো আমাদের ইয়েতে কলকাতা ল্যাটিচিউড কত, 20-20-এর মতো না, না না তারও কম মনে হয়। কলকাতা ল্যাটিচিউড কত, 24 না কত, আমি নিজেও দেখে নিচ্ছি। হ্যাঁ ওই আর কি, হ্যাঁ ওই 19-20 এরকম আর কি, তার মানে অনেকে নিচে নেমে গেছে। ওর যাওয়া উচিত 35-এ। তো হ্যাঁ বলুন। এর জন্যই কি মানে এই জম্মু কাশ্মীর থেকে একেবারে আমরা দেখছি যে একটা হিট ওয়েভ একেবারে উত্তরপ্রদেশ সহ বিহার ঝাড়খণ্ড একেবারে দেখুন ওটা আমি ঠিক বলতে পারবো না, ওটা আমি ঠিক বলতে পারলাম না। হিট ওয়েভটার কারণটা দেখুন, হিট ওয়েভের কারণ হচ্ছে ওই জায়গার তাপমাত্রা বেড়ে গেছে, ওই জায়গারও তাপমাত্রা যেটা বাড়ার যেটা কারণ সেটা হচ্ছে ওই জায়গাতেও